কাল থেকে শুরু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ৬ ভেন্যুতে প্রথম দিনই মাঠে নামবে ১২ দল। ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ায় তামিমকে ধন্যবাদ দিলেন তাওহিদ হৃদয়। টি-20 ভুলে টেস্টের প্রস্তুতি শুরু বাংলাদেশের। ম্যাচ সিনারিওতে ট্রেনিং মুশফিক জয়দের, বিশ্রামে লিটন তানজিদরা। ঢাকায় পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। নির্বাচনের তারিখ ঠিক করতে বিসিবির অ্যাডহক কমিটির পরিচালনা পর্ষদের মিটিং কাল। এজেন্ডায় আছে অনূর্ধ্ব ১৯ দলের কোচ নিয়োগ, আলোচনায় নারী দলের পারফরম্যান্স। কোচ নিয়োগে কোনো তাড়াহুড়া করতে চায় না বাফুফে। খরচের বিষয়েও উদার ফেডারেশন, জানিয়েছেন ইকবাল। বাফুফে চাইলে সাহায্য করতে প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয়। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও রেড ডেভিল চমক। লিভারপুলকে ৩-২ গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। 2 মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে মাইকেল ক্যারিক শিষ্যরা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেট। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনই মাঠে নামবে সব দল। শক্তিশালী স্কোয়াড নিয়ে এবারের আসরে শিরোপা জিততে মরিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে কাগজে কলমে নয়, মাঠের পারফরমেন্সে সেরা হতে চান সাদা কালোদের অধিনায়ক তাওহিদ হৃদয়। এছাড়া এবারের আসরে সুযোগ সুবিধা বাড়ানোয় বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হৃদয়। আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার, শিক্ষার শেষ নেই। সবাই তো শিখে, আপনারাও আমরাও সবাই প্রত্যেকটা দিন সবাই ট্রাই করে যে কিছু না কিছু শেখার জন্য। গত বছরের ডিপিএল-এর সবচেয়ে আলোচিত বিষয় ছিল আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকতের সঙ্গে তাওহিদ হৃদয়ের বাগবিতণ্ডা। যার শাস্তি পেয়েছেন হৃদয়, এমন ঘটনায় অনুতপ্ত তিনি নিজেও। এবারও মোহামেডানের হয়ে খেলবেন এই ক্রিকেটার, পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। লিস্টে মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগ শিরোপা জেতা হয়নি সাদা কালোদের। এবার সেই চ্যালেঞ্জ হৃদয়ের সামনে। কাগজে কলমে ফেভারিট মোহামেডান, তবে হৃদয় চান মাঠের পারফরমেন্স। দিন শেষে মাঠে যে টিমটা ভালো পারফর্ম করবে সেই টিমটাই তাদের পরে রেজাল্টটা যাবে। তো আশা করব যে আমাদের যে টিম আছে ওয়েল ব্যালেন্সড আছে টিমটা। অবশ্যই আমাদের টার্গেট থাকবে যে পার্টিকুলার ডেতে আমরা কতটুকু টিম হিসেবে ভালো করতে পারি। এই চ্যালেঞ্জটুকু নিতেই হবে। তো আশা করব যে সামনে যে অপরচুনিটিগুলো আসবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বা টিমের যতটুকু পারবো আমার দিক থেকে বেস্ট সার্ভটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নানা অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এবার সুযোগ সুবিধা বেড়েছে অনেক। মাঠে থাকবে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স। বিসিবির প্রতি কৃতজ্ঞ হৃদয়রা। অনেক প্লেয়ার আছে যাদের ওই টুর্নামেন্টটা খেলে ফ্যামিলি রান করে। তো আশা করছি যে তাদের জন্য সামনে ভালো সুযোগ করে দেবে বিসিবি থেকে ইনশাল্লাহ। আর এই টুর্নামেন্টটা অবশ্যই আমাদের জন্য অনেক জরুরি ছিল এবং যদি টুর্নামেন্ট না হয় সেক্ষেত্রে প্লেয়াররাও যেমন তাদের একটা অপরচুনিটি মিস হয় এবং ভালো ভালো প্লেয়ারও উঠে আসে না। ফার্স্ট ক্লাসে কিছু প্লেয়ার খেলে, তাদের স্যালারিটা বাড়ানো হয়েছে। তো এই দিকগুলো অবশ্যই খুব ভালো, পজিটিভ একটা সাইন। ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো ভালো কাজ করবে ইনশাল্লাহ। একটা সময় ডিপিএলও ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রে, কিন্তু এখন জাতীয় দলের খেলাতেও প্রায় দেখা যায় ফাঁকা গ্যালারি। জানিয়ে আক্ষেপ হৃদয়ের, দায় দিলেন নিজেদেরই। আগে যে ক্রেজটা ছিল এখন হয়তো বা আমার কাছে মনে হয় ক্রেজটা, জানি না আমি রং হতে পারি, ক্রিকেটে একটু হলেও কমেছে। এখন কমার পিছনে হয়তো বা আমাদের আছে যে আমরা টিম হিসাবে ভালো করতে পারছি না, বাট আশা করব যে এটা আবার ঠিক হয়ে যাবে। আর এটা তো ট্রেডিশনাল একটা লিগ, ঢাকা লিগ সবসময় এক্সাইটমেন্ট থাকে এই টুর্নামেন্টে। আবাহনী, মোহামেডান বা আরও অনেক বড় বড় টিম আছে, এই টিমগুলোতে থেকে খেলতে পারাটাও আমি মনে করি ভাগ্যের ব্যাপার। ডিপিএল-এর প্রথম দিনই 6 মাঠে লড়বে 12 ক্লাব। মোহামেডানের প্রতিপক্ষ সিটি ক্লাব। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ম্যাচ কাল বসুন্ধরা কিংস অ্যারেনায়, যেখানে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মিঠুন মমিনুলদের নবাগত ঢাকা লেপার্ডস। বৃষ্টির কারণে প্রস্তুতিতে ঘাটতি হলেও ম্যাচে কোনো প্রভাব পড়বে না বলে বিশ্বাস আকাশী নীলদের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের। এদিকে বিকেএসপির 4 নম্বর মাঠে 2 ব্যাংকের লড়াইয়ে নজর থাকবে সমর্থকদের। প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এই মৌসুমে আকবর আলীর অধিনায়কত্বে মাহমুদুল্লাহর অভিজ্ঞতার উপর বাজি প্রাইমের। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। ঢাকা আবাহনী লিমিটেড বাংলাদেশের ক্রিকেটে এক মহিরুহের নাম, কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে খুব একটা ভালো অবস্থানে নেই ক্লাবটি। গত মৌসুমে হাজারো ঝড়ঝাপটার মধ্যেও শিরোপা জিতে সবাইকে চমকে দিলেও এই মৌসুমে শক্তি হারিয়েছে আকাশী নীলরা।
আগের মতো দাপট না থাকলেও আবাহনীর ঐতিহ্যগত প্রভাব আছে বরাবরের মতোই, আর এটাকে পুঁজি করে সামনে এগোতে চান অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রিমিয়ার লিগের শুরু থেকেই তাই চ্যাম্পিয়নশিপটাকেই প্রধান লক্ষ্য বলে জানিয়ে দিলেন ক্যাপ্টেন। সবাই জানি যে আবাহনী সুনামধন্য একটা দল এবং শিরোপা জয়ের চেষ্টা করে সবসময়। সো সেই জায়গা থেকে যাদেরকে নেওয়া তাদের সবারই ওই চ্যাম্পিয়ন মনোভাবটা আছে। তো আমি মনে করি তারা তাদের সর্বোচ্চ পারফরমেন্সটা দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করবে। প্রতিপক্ষ ঢাকা লিওপার্ড নামে ভারে অনেকটাই পেছনে আবাহনীর। মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, শেখ পারভেজ জীবন, ইফতি, জাওয়াদ আবরারদের নিয়ে গড়া দলটা মাথা ব্যথার কারণ হতে পারে ধানমন্ডির জায়ান্টদের জন্য, যদিও সেটা নিয়ে না ভেবে নিজের দল নিয়েই সন্তোষ ঝরল সৈকতের কণ্ঠে। বর্তমান আবহাওয়ার কারণে সব দলই বাড়তি সুবিধা পাবে বলেও মনে করেন তিনি। যে ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওয়েদার যদি এরকম বিহেভ করতে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে এনি ডে যে কোনো টিম যে কারোর জন্য ডেঞ্জারাস হতে পারে। পুরানোদের মধ্যে অনেকে চলে গেলেও নতুন রিক্রুট খারাপ নয় আকাশী নীলদের। সৌম্য, অঙ্কন, জাকের, সাব্বির সবাই ডিপিএল এর অভিজ্ঞতায় ঋদ্ধ। তবে বোলিং কিছুটা ভাবনার কারণ হতে পারে আকাশী নীলদের। ইকবাল ইমন, মারুফ মৃধা, বর্ষণ, রকিবুলদের মতো নতুনদের নিয়েই চ্যালেঞ্জ উতরাতে হবে সৈকতকে। যখন খেলাগুলো হইতে থাকে এবং টিভিতে খেলাটা আবাহনীর মতোই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় প্রাইমের ক্রিকেটাররা। বৃষ্টি বাধায় পড়তে হয়েছে তাদেরকেও। তবে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক কাগজে কলমে খুব একটা শক্তিশালী না হওয়ায় স্বস্তি আছে সেখানেও। টিম কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট প্রাইম। আকবর আলীর অধিনায়কত্ব আর মাহমুদুল্লাহর অভিজ্ঞতায় বাজি ধরেছে ব্যাংকপাড়ার দলটি। আকবরকে নিয়ে কিছু বলার নাই, কারণ আমরা বাংলাদেশ ক্রিকেটের সবাই জানি যে আকবর মানে অ্যাজ এ ক্যাপ্টেন ইজ ভেরি গুড, ইজ ডুইং ভেরি ওয়েল। সো আশা থাকবে যেন এই প্রিমিয়ার লিগেও সে তার যে স্কিলস আছে, ক্যাপ্টেনের যে স্কিলস আছে, এটা দিয়ে আমাদের টিমকে হেল্প করবে। আর আমাদের অবশ্যই প্লাস পয়েন্ট যে আমরা রিয়াদ ভাইয়ের মতো একজন এক্সপিরিয়েন্স প্রোকে আমরা পেয়েছি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে লাল বলের ক্রিকেটাররা। যদিও অধিকাংশ ক্রিকেটারই ছিলেন বিশ্রামে। কোচ সোহেল ইসলামের অধীনে এদিন অনুশীলন করেছেন 6 ক্রিকেটার। একাডেমি মাঠে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেন মুশফিক, জয়, তাইজুলরা। পরে তাদের সঙ্গে যোগ দেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সেশন শেষে পরে মূল মাঠে ফিল্ডিং প্র্যাকটিস করেছেন তারা। ক্যাচিং অনুশীলনের পাশাপাশি মাঠে নিজেদের ক্ষিপ্রতা বাড়ানোর জন্য ট্রেনিং করেন ক্রিকেটাররা। আগের দিন ম্যাচ থাকায় এদিন বিশ্রামে ছিলেন টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। 4 তারিখও তাদেরকে বিশ্রামে দেওয়া হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। 5 তারিখ থেকে পুরো দলকে অনুশীলনে পাবেন কোচ ফিল সিমন্স। পরে 2টি সেশনের পর আগামী 8 মে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ দল। এদিকে এর আগে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভোরে বাংলাদেশে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। পিএসএল ফাইনাল শেষে আসবেন বাকি সদস্যরাও। 8 মে থেকে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হাসান আলী, সালমান আলী আগারা ঢাকায় এসেছেন। পিএসএল এর ফাইনাল থাকায় দলের সঙ্গে আসেননি বাবর আজম। বাংলাদেশি পেসার নাহিদ রানাও পেশোয়ার জালমির হয়ে ফাইনালে খেলতে আছেন পাকিস্তানে। জানা গেছে পিএসএল ফাইনাল শেষে বাবর এবং নাহিদ রানা একই ফ্লাইটে ঢাকায় আসবেন। ঢাকায় পা রেখে বিশ্রামে রয়েছে পাকিস্তান দল। আগামীকাল দুপুর 2টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করার কথা রয়েছে তাদের। সরফরাজ আহমেদের কোচিংয়ে প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেট খেলবে মেন ইন গ্রিন। পিএসএল এর মাঝেই সিরিজকে সামনে রেখে করাচিতে বিশেষ ক্যাম্পও করেছিল পাকিস্তান টেস্ট দলের সদস্যরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দুশ্চিন্তা বাড়িয়েছে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা, এমন মন্তব্য করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু। তবে শেষ ম্যাচ হারলেও সামগ্রিকভাবে ক্রিকেটারদের মানসিকতা এবং পারফরমেন্সে সন্তুষ্ট নান্নু। নতুন সুযোগ পাওয়া ক্রিকেটাররা ব্যর্থ হলেও তাদের সময় দেওয়ার পক্ষে সাবেক এই প্রধান নির্বাচক। পাকিস্তান সিরিজ আছে, পাকিস্তান সিরিজে 2টা টেস্ট ম্যাচ আছে, তো আশা করছি যে সামনের সিরিজগুলিও ইনশাল্লাহ ভালো করবে। আপনাকে যদি কম্পিট করতে হয় তাহলে সর্বক্ষেত্রে আমাদেরকে ডেভেলপ করতে হবে। তো আমার মনে হয় আমাদের টিমও একটা ভালো প্রসেসের মধ্যে আছে। আশা করছি এটার মধ্যে যদি থাকে সামনে আগামী সিরিজগুলি ভালো করবে। 7 এপ্রিল দায়িত্ব নেয়ার পর তৃতীয়বারের মতো সভায় বসতে যাচ্ছে বিসিবির অ্যাডহক কমিটি। এজেন্ডায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিসিবি নির্বাচন। জুনের 2য় সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চায় অ্যাডহক কমিটি। এদিকে জুনের টি-20 বিশ্বকাপ সামনে রেখে নারী দলের প্রস্তুতি, পারফরমেন্স আর অনূর্ধ্ব 19 দলের নতুন কোচের বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে মিটিংয়ে।
ক্রিকেট বোর্ডে ব্যস্ত সময় কাটছে তামিম ইকবালের। গেল 7 এপ্রিল অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরপর থেকে একদমই বসে নেই। অ্যাডহক কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন, তবে স্বল্প সময়ে নিজেদের কাজের ছাপ রেখে যেতে চান তারা। বেশ কিছু উদ্যোগে নজর কেড়েছেন তামিম। ক্যাপ্টেন্স কার্ড, ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা, প্রথম শ্রেণীর ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো, প্রিমিয়ার লিগের জরুরি অ্যাম্বুলেন্স, দলগুলোর খাবার ব্যবস্থা, বল বয় সংস্কৃতি ফেরানো, তীব্র গরমে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য গ্যালারিতে ফ্যান লাগানো। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলেই যাচ্ছেন সাবেক ওপেনার। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন আয়োজন। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির তৃতীয় সভার এজেন্ডায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের বিষয়টি। কদিন আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিসিবি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান তামিম ইকবাল। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটির অগ্রগতির বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদে খোঁজ খবরও নিয়েছে বোর্ড। বর্তমান অ্যাডহক কমিটির বেশ কয়েকজনের আসন্ন নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে, যে কারণে সব মিলিয়ে বেশ হিসেব নিকেশ কষতে হচ্ছে তাদের। সভায় আলোচনা হবে পুরুষ ও নারী দল নিয়েও। 12 জুন থেকে 5 জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারীদের টি-20 বিশ্বকাপ। দলের প্রস্তুতি, ওয়ার্ল্ড কাপ মিশনের যাত্রা সহ সমস্ত পরিকল্পনা সাজাতে হবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। নিগার সুলতানা জ্যোতির দলের পারফরমেন্স নিয়ে যে উদ্বেগের জায়গা রয়েছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে মেয়েরা। ফর্মে নেই অধিকাংশ ক্রিকেটার। আলোচনায় অনূর্ধ্ব 19 পুরুষ দলের হেড কোচও। গুঞ্জন ছিল হান্নান সরকারকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে জানা গেছে নাভিদ নওয়াজের ওপর আরও একবার আস্থা রাখতে চাইছে বিসিবি। বিশ্ব আসরে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, আর সেটা 2020 সালে নাভিদ নওয়াজের অনূর্ধ্ব 19 দলের হাত ধরেই। এরপর জিতেছে এশিয়া কাপও। তাই শ্রীলঙ্কান কোচের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে ক্রিকেট বোর্ড।